পুজো স্পেশাল থালি রেসিপি। নমস্কার বন্ধুরা, আজকে সরস্বতী পুজো প্রত্যেকের ঘরে ঘরে হয়ে থাকে, আর আজকের থালিটা একটু অন্যরকম, যাতে আপনার বেশি সময় না লাগে, তাড়াতাড়ি করে আপনি ভোগেও নিবেদন করতে পারবেন এই থালি। সেই জন্যই এটা আপনার সাথে পরিবেশন করা। তো এই থালি রেসিপিটা ভীষণ সুস্বাদু, ভীষণ তৈরি করা সহজ, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরকমভাবে। আপনি যদি ভোগে বাসন্তী পোলাও বা খিচুড়ি ছাড়া অন্য কিছুর কথা ভাবছেন, আমার মনে হয় এই রকম থালি রেসিপিটা আপনার জন্য একেবারে অনবদ্য হবে। চলুন আমরা দেখে নিই এই থালিটা কি করে তৈরি করব। আমরা এখানে আলু নিয়েছি, নতুন আলু অবশ্যই। খুব এরকম সাইজের ছোট হলে এইভাবে পিক করে নিন, আর এর থেকে একটু বড় হলে আধখানা করে নিন। এবারে দেখুন আমি এখানে একটা মশলা বাটবো, আদা, টমেটো আর লঙ্কা। এটাকে বেটে নেব। এই রান্নাটা আমরা আলুর দমটা আমরা তৈরি করছি মাস্টার্ড অয়েলে, তাহলেই সেই অথেন্টিক টেস্টটা আপনি পাবেন যদি আপনি মাস্টার্ড অয়েল ব্যবহার করেন। তবে ইচ্ছা করলে অন্য তেলও ব্যবহার করা যাবে। এবারে আমরা কিছু শুকনো ফোড়ন দিচ্ছি। আমি দিচ্ছি দুটো শুকনো লঙ্কাকে এভাবে ফাটিয়ে। এখানে শুকনো লঙ্কাটার ভালো একটা গন্ধ বেরোবে, ধিমে আঁচ আছে এখনও পর্যন্ত। একটা তেজপাতাকে এভাবে ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম। এই সমস্ত মশলাগুলো থেকে একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোবে, যেটার জন্য আলুরদমটা স্পেশাল হয়ে উঠবে। একটুখানি ধনে, একটুখানি জিরে, আর দিচ্ছি এক টুকরো সিনেমন স্টিক্স মানে দারচিনির টুকরো, একদম কয়েক দানা। আমি এখান থেকে এই ব্ল্যাক কার্ডামম বা বড় এলাচটা ফাটিয়ে নিয়ে কয়েকটা দানা দিয়ে দেব। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। না, এখানে আলুগুলোকে আমরা সেদ্ধ করে নিই, একদম কাঁচা আলু। একে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। আঁচটা এবার বাড়িয়ে দিলাম আলুটা দেবার পরে, মিডিয়াম টু হাই এরকম ফ্লেমে দেব। আর এখানে দেখুন আমি কার্ডামমের কয়েকটা দানা বার করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এতে খুব ভালো ফ্লেভার আসবে, আর খেতেও খুব ভালো লাগবে, খোসাটা মুখে পড়বে, বিরক্ত হবে না। এবারে দেখুন আমরা এখানে হলুদ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতন নুনও দিয়ে দেব। নুন হলুদ দিয়ে যদি আপনি এরকমভাবে ভাজেন, একটু চাপা দিয়ে দিয়ে, আপনার তেলটাও কম লাগবে, আঁচটাও বেশি লাগবে না, আর তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আমাদের রান্নাটা তাড়াতাড়ি করা দরকার, কারণ ভোগের অনেক কিছু ব্যাপার রয়েছে। আর এখানে এই সাথে দিয়ে দেব বেশ খানিকটা মটরশুঁটি। মোটামুটি ছোট কাপের 1 কাপ মতন মটরশুঁটি দিয়ে দিয়েছি। আলুর দমে মটরশুঁটিটা খেতে খুব ভালো লাগে। মটরশুঁটি এখন যেহেতু কাঁচা মটরশুঁটি, ফ্রোজেন নয়, তাই জন্য আমরা কিন্তু এটাকে এরকমভাবেই দিয়ে দেবো। হিংটা দিতে ভুলে গেছিলাম, তাই হিংটা দিয়ে দিলাম। তো এবারে এইরকমভাবে আমরা সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করব। আপনি এই হিংটা একদম তেলে ফোড়ন হিসেবেও দিতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। একটু চাপা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা এটা রান্না করব, যাতে করে এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এর থেকে সব কিছুর থেকে একটা জুস বেরোবে, এবং এখানে আলুটা খুব ভালোভাবে ভাজা হবে। আলুটাকে বেশ রং ধরা পর্যন্ত আমরা চাপা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। এবারে ওই যে টমেটোর পেস্টটা দেখুন, দেখুন আলুতে বেশ সুন্দর রং ধরে গেছে, আর আলু অর্ধেক সেদ্ধও হয়ে গেছে। এবারে ওই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এখানে কাজু বা অন্য কোনো কিছু কিন্তু আমি দিইনি। এটা এইরকমই একটু ঝাল ঝাল কষা কষা খুব ভালো লাগবে। এটা একটা ভাজা মশলা, যার রেসিপি আমি এই ভিডিওতেই দেখিয়েছি, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। এইভাবে খুব ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব, যেন একটু কাঁচা গন্ধ না লাগে। সামান্য একটু চিনি দিলাম, এতে মিষ্টি হবে না, কিন্তু একটা টেস্টের ব্যালেন্স হবে, যেহেতু অনেকখানি টমেটো আছে আর ঝালটাও রয়েছে। সব কিছুর সাথে এটা একটা খুব সুন্দর ব্যালেন্স ক্রিয়েট করবে, আরও বেশি টেস্টি আর ইয়ামি হয়ে যাবে। এই আলুর দমটা আপনি খিচুড়ি করলে বা বাসন্তী পোলাও করলেও কিন্তু মায়ের ভোগে সার্ভ করতে পারেন। যে কোনো রান্না, যে কোনো ভোগের থালি করছেন, এই আলুর দমটা কিন্তু অবশ্যই জমে যাবে। এবারে আমি দেখুন ধনেপাতার এই ডাঁটিগুলোকে কেটে কেটে দিয়ে দিচ্ছি। এই ধনেপাতার ডাঁটিগুলো দিলে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে, খেতে ভীষণ টেস্টি হবে, অবশ্যই দিতে পারেন। এবারে খুব ভালো করে কষানো হয়ে গেছে, আলুটা যাতে সেদ্ধ হয় ভালো করে, আর একটু গ্রেভি চাইছি আমি এখানে জল দিয়ে দেব। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। ওই প্রথমে মিক্সির বাটি ধোয়া জলটা দিলাম। ভালো করে মিক্সির বাটির ঢাকনাটা দিয়ে যদি শেক করেন অল্প জল দিয়ে, তাহলে খুব সুন্দরভাবে মিক্সির বাটিটা পরিষ্কার হয়ে যায়। এবার এইরকম করে এবার এটা চাপা দিয়ে ফুটতে থাকুক, আমি ততক্ষণ অন্য প্রিপারেশনটা দিকে একটু এগিয়ে যাই। এখানে দেখুন আমি ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি ময়দা দিয়ে করছি। এখানে নুন দিয়ে দিলাম, এখানে দিচ্ছি একটু চিনি, আর নুন আর চিনি দিলে খুব সুন্দর টেস্ট হবে। আর দিচ্ছি একটুখানি তেল দেব। এখানে বড় 2 কাপ নিয়েছি আমি ময়দা, তার জন্য আমি এখানে 2 চামচ কিন্তু তেল দিলাম, 2 টেবিল স্পুন। এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। ময়ানটা যাতে ভালোভাবে মিশে যায়, সেই জন্য রাব করে করে মিশিয়ে নেব। আর
একদম রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটু ঠেসে ঠেসে যেভাবে ময়দা মাখতে হয় সেভাবে মাখবো। এবার যারা বিগিনার্স ময়দা কী করে মাখবেন, একসাথে অনেকটা জল দেবেন না। আটার মতন ময়দাতে কিন্তু অনেকটা জল লাগে না, অল্প অল্প করে জল দিন আর ঠেসে ঠেসে মাখুন, তাহলেই দেখবেন আপনার মাখাটা ঠিক হয়ে গেছে। এরপরেও যদি আপনার হাত থেকে অনেকখানি জল পড়ে যায় তাহলে আপনি সেই এক্সট্রা জলটা যদি ফেলে দেওয়ার ব্যাপার থাকে তাহলে ফেলে নিন। এখানে এই ফাঁকে আমি একটুখানি মটরশুঁটিটাকে বেটে নিচ্ছি। মটরশুঁটিটা জল ছাড়া বাটবেন, একটুও জল দেবেন না। আমার ময়দাটা বেশ ভালোই ঠেসা হয়ে গেছে, একটুখানি এটাকে জড়ো করে নিতে হবে। এটাকে আর জল দেব না, এইভাবেই ঠেসতে ঠেসতে এটা ঠিক হয়ে যাবে। আমরা এরকম মিক্সির বাটির মধ্যে এটাকে বেটে নেব। এখানে এটা বেটে নেব। এই দেখুন আমার যেমন জলটা হাতে একটু বেশি পড়ে গেছিলো, এক্সট্রা জলটা ফেলে দিলাম আর এটাকে ভালো করে ঠেসে ঠেসে সুন্দরভাবে মেখে নিলাম। আমাদের ময়দা মাখা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, দেখুন একদম। এবার এটাকে একটু রেস্টে দিয়ে দেবো। আমাদের আলুর দমও কিন্তু রেডি। একটা আলুকে একটু ভেঙে নিয়ে দেখতে পারেন আলুর দমটা, আলুটা শক্ত আছে না নরম, দেখছেন তো কেমনভাবে ভেঙে গেল, একটু খুন্তির ডগাতেই ভেঙে গেল। পরিমাণ মতন ধনেপাতা দিয়ে দিন যদি আপনি খেতে পছন্দ করেন, ভীষণ ভালো টেস্ট হবে আর অ্যারোমা তো কী বলবো। এবারে আমরা একটুখানি গরম মশলা দিলাম। এই গরম মশলার আপনি রেসিপি পেয়ে যাবেন কিন্তু আমার এই চ্যানেলের মধ্যেই। তো এখানে দেখুন একটু ভেতর নিচের দিকে চলে গেছে, এতদিনে অনেক দিন আগে শেয়ার করেছিলাম। একটা শুকনো ফ্রাইং প্যান নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সিনেমান স্টিক্স, আঁচটা একদম কম করা আছে। আর দিচ্ছি 2 চামচ দিলাম আমি জিরে, আর 4 চামচ দেবো আমি এখানে ধনে, 4 চামচ ধনে দিলাম। প্রত্যেকটা মশলার আমি টেক্সট লিখে দিচ্ছি, একবার ভালো করে দেখে নিন। এবারে দিচ্ছি আমরা ছোটো এলাচ, এখানে 1 চা চামচ পরিমাণ ছোটো এলাচ দিয়ে দিয়েছি। আর এবারে 2টো শুকনো লঙ্কা দিচ্ছি। লঙ্কার পরিমাণটা আপনি যতটা ঝাল খাবেন সেই অনুপাতে বাড়া বা কমা করতে পারেন, না 2টো বড্ড কম হয়ে যাবে কারণ মশলাটা অনেক দিন স্টোর করা রাখা থাকবে, তাই আমি আরও 2টো দিয়ে দিলাম। এবারে এর সাথে দেব আমি এখানে আরও কিছু উপকরণ। এই মশলাটা যদি ভেজে রেখে দেন খুব ভালো হয়, অনেক দিন অবধি স্টোর করা রাখা থাকে। সামান্য একটুখানি ব্ল্যাক পেপার দিলাম বা আমরা গোলমরিচ, যতটা ঝাল খাবেন মনে করছেন, তবে গোলমরিচের পরিমাণ বাড়াবেন না, মশলাটা কালো হয়ে যাবে। এবারে দেব আমরা এই রকমভাবে 4 চামচ যতটা আমরা কোরিয়েন্ডার দিয়েছি সেই পরিমাণ মৌরি দেব, দিয়ে এবার এটাকে ড্রাই রোস্ট করব। ড্রাই রোস্ট করব বলে যেন পুড়িয়ে ফেলবো এমন নয়, জাস্ট চটচট করে আওয়াজ হবে তাহলেই আপনার মশলা রেডি। একদম এটাখানে কোনো মশলার যেন কালারটা চেঞ্জ না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে মশলায় আপনি দেবেন এইরকম, যেই মশলাটা দেবেন কালো হয়ে গেলে তাহলে সেই মশলাটার রঙটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এবারে মশলাটা ঠান্ডা করব প্রপার, তারপর আমরা গ্রাইন্ড করে নেব। এখানে আমরা দিচ্ছি প্রথমে একটুখানি জিঞ্জার গ্রেট করে, সামান্য 1/2 ইঞ্চি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিঞ্জার গ্রেট করে, একটু হিং দিয়ে দিলাম 1/2 চামচ মতন। আর এখানে এইবারে দিয়ে দেবো এই বেটে রাখা মটরের পেস্টটা। এই গ্রিন মটরের পেস্টটার মধ্যে আজকে আমি ছাতু মেশাবো না। আগের দিন আমি ছাতু মিশিয়ে দেখিয়েছিলাম, আজকে আমি ছাতুটা মেশাবো না। ছাতু মেশালে এর টেস্টটা আমার মনে হলো কোথাও গিয়ে যেন মটরশুঁটির টেস্টটা ঠিক পাওয়া যাচ্ছে না। ছাতু না মিশিয়ে করুন, খেতে আরও ভালো লাগবে। শুধুমাত্র মটরশুঁটির যে টেস্টটা নিজস্ব রয়েছে সেটাই আপনি কিন্তু পাবেন, সেটাই অনেক বেশি এনহ্যান্স হয়ে আসবে। তো অবশ্যই এইভাবে একদিন মটরশুঁটির কচুরি কিন্তু আপনি বানাতেই পারেন, আপনার ভীষণ ভালো লাগবে, এইটুকুনি বললাম। আমরা এবার সমস্ত মানে গ্রাইন্ডার জারটা থেকে চেঁচে পুঁচে সমস্ত এই মটরশুঁটির পেস্টটা বার করে নেব। এখনও পর্যন্ত আমার আঁচটা কিন্তু কম করাই আছে। এবার আমরা এখানে এর মধ্যে স্বাদ মতন যতখানি পেস্ট সেই পরিমাণ মতন আপনি যতখানি খেতে পছন্দ করবেন সেই পরিমাণ আমি এখানে নুন দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে সামান্য 2 চামচ চিনি। হ্যাঁ, চিনিটা দিতে ভুলবেন না, এখানে কিন্তু নুন চিনি সব কিছুর একটা ব্যালেন্স ক্রিয়েট হবে আর এটা মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগবে। এবারে আমরা ফ্লেমটাকে হাই করে দেব এবং মশলা সহ এই সমস্ত পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে যখন দেখবেন মশলাটার কালারটা চেঞ্জ করে দিচ্ছে, বেশ একটুখানি জল জল ব্যাপারটা একটু কমে গেল, সেই সময় আমরা ওই যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দেব। এই মশলাটা একটু দানা দানা রাখলে বেশি ভালো হবে। দেখুন আমি এখানে এই ভাজা মশলাটাকে একটু দানা দানা রেখেছি, একটুখানি এরকম দানা থাকলে বেশি ভালো লাগবে খেতে। আর এটা আরও কিছু আলুতে যে মশলাটা দিলাম আলুর দমে সেটা এই মশলাটাই। আর এটা কিন্তু এরকমভাবে স্টোর করে হাতের কাছে সবসময় রেখে দেবেন, এটা অনেক রান্নায় কিন্তু দেওয়া যায়, আমি অনেক রান্নায় দিয়ে থাকি।
ভাজা মশলা দিলাম, একটা কারি মশলা দিলাম বলে আমি টেক্সট লিখে দিই আপনার জন্য। তো এইভাবে আমরা আরেকটু মনে হচ্ছে মশলাটা কম হয়েছিল, তাই আরেকটু দিলাম। তো এইভাবে আমরা কিন্তু এই মটরশুঁটির পুরটা তৈরি করলাম। এটা দিয়ে আপনি মটরশুঁটির কচুরি, আপনি মটরশুঁটির খাস্তা কচুরি, এছাড়াও আপনি মটরশুঁটির পরোটা করে কিন্তু খেতে পারেন। ভীষণ ভীষণ খেতে ভালো হয়। মটরশুঁটির পরোটার রেসিপি আপনি আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। তো দেখুন এইরকমভাবে পুরটা দেখবেন একদম গা ছেড়ে ছেড়ে যাবে। এই সময় আঁচটা আবার আমি মিডিয়াম করে দিয়েছিলাম। যখন দেখবেন গাটা ছেড়ে ছেড়ে যাচ্ছে, জানবেন আপনার পুরটা রেডি। এটা ঠান্ডা করতে দিয়েছি। ততক্ষণে একটা গাজরকে ছাড়িয়ে নিয়েছি আর আমি পাতলা পাতলা স্লাইস করছি। এটা আমার মনে হয় আরও একটুখানি ছোট ছোট টুকরো করে বাটা উচিত, তাহলে এটা আরও তাড়াতাড়ি স্মুথ হবে। এবার একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম আর আমি দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা জাল দিয়ে রাখা একটা দুধ, খানিকটা দুধ, হাফ কাপ দুধ দিয়ে একটা পেস্ট করব। এখানে কড়াইটা আমরা জল দিলাম যাতে এটা তলায় লেগে না যায় দুধটা। এবারে জলটা, কড়াইটা তেতে গেছে, আমি জলটা দিয়ে দিয়েছি। এবারে দিচ্ছি ওই যে বেটে রাখা পেস্টটা গাজরের, সেই পেস্টটা দিয়ে দিলাম। অবশ্যই দুধ দিয়ে বাটবেন, না হলে ভালো টেস্ট আসবে না। তো এখানে সুন্দর একটা টেস্ট আর চলে আসছে আমাদের, সেই জন্যই আমরা দুধ দিয়ে বেটেছি। আমরা ফ্লেমটা কিন্তু হাইতে রেখেছি। গাজরের পেস্টটাও কিন্তু আমরা ওই চাঁচি পুচি করে দিয়ে দেবো, একটু যেন এদিক ওদিক নষ্ট না হয়, কারণ দুধ আছে, গাজর আছে। দেখুন এখানে সবটা বেশ ফুলে ফুলে উঠছে। আমরা একটু নাড়াচাড়া করে নিই। এখানে আপনি যদি লাল গাজর পান তাহলে লাল গাজরটাও দিতে পারেন, গাজরের কোনো তাতে স্বাদের বদল হবে না। এটা ভীষণ ভীষণ সুন্দর ইজি একটা রেসিপি, একটু ফলো করতে থাকুন। এবারে দেখুন আমরা 1 কাপ মতন দুধ দিলাম। গাজরটা একটু রান্না হয়ে গেল, এর কালারটা চেঞ্জ হয়ে গেল, তখন আমরা 1 কাপ মতন দুধ দিয়ে দিলাম। এবার ওই 1 কাপ দুধটাকেও আমরা একটু ফুটন্ত হওয়া অবধি একটু অপেক্ষা করব। দেখছেন চারপাশ থেকে ফুটতে শুরু করেছে। এই রকম পর্যায়ে আমরা গাজরটাকে ভালো করে মিশিয়ে নেব। 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি, 1 কাপ দুধ তাই 1 কাপ সুজি, পেস্টটাও আমার 1 কাপে ছিল। এই রেশিওটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার 2-3 চামচ চিনি এর মধ্যে অ্যাড করে দেব আর হাই ফ্লেমে এটাকে একটা মন্ড করে নেওয়া পর্যন্ত রান্না করব। সুজি এমনিতেই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর একই সাথে সুন্দরভাবে গাজরও রান্না হয়ে গেল। আর এইভাবে একটা মন্ড করে তৈরি করে আমরা এটাকে ঠান্ডা করতে দেব। এর থেকে আমরা তৈরি করব রসমালাই, ক্যারট রসমালাই পায়েস রেসিপি। তো চলুন আমরা তৈরি করব, ততক্ষণ মন্ডটা আমাদের ঠান্ডা হোক। তো এবারে আমরা এখানে এইরকমভাবে ময়দা তো মেখে নিয়েছি। এটা ময়দা দিয়ে করলে সবথেকে বেশি টেস্ট হবে, তাই জন্য ময়দা দিয়েই করছি। মায়ের ভোগ তো আর সব দিন তো হয় না, তো সেই জন্য স্পেশাল ভোগের জন্য স্পেশালভাবে তৈরি করা। একটুখানি বাটির মতন তৈরি করে দিলাম আঙুলের সাহায্যে। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এইভাবে দিয়ে দিলাম। এই মটর গোটা থেকে গেলে সেটাকে কিন্তু বাদ দিয়ে দেবেন, নাহলে ঝামেলা করবে বেলতে গেলে। এবারে দেখুন আমরা এইরকম করে কয়েকখানা গুচিকে রেডি করে নিয়েছি। এবার আমরা একটা আলাদা থালায় রাখছি। এই ময়দাটা কিন্তু একটু নরম করে মাখবেন, নাহলে কিন্তু বেলতে গেলে এটা ফেটে যাবে। খুব নরম করবেন না, কিন্তু এমন নরম করবেন যাতে এটা বেলতে গেলে না ফাটে। এতে স্টাফিংটা খুব ভালোভাবে তৈরি হয়ে ঢুকে যাবে। এবারে দেখুন এখানে বেলুন চাকির মধ্যে আমি একটু তেল নিয়ে নিচ্ছি। তেল নিয়ে একটু এপিট ওপিট করে নিলাম, নিয়ে এটাকে প্রেস করে বেলবো। এখানে কিন্তু আমি খুব বেশি চাপ দিয়ে বেলবেন না, আর এই রকম একটা থিকনেস থাকবে। দেখবেন যেন ধারগুলো পাতলা থাকে, সব দিক সমান থাকে। খুব বড় বড় এটা কিন্তু হবে না, আমি ছোটোই গুছি করেছি। তো এইরকমভাবে আমরা তেলের সাহায্যে এটা বেলবো। দেখুন আমার সমস্ত দিকে পুরটা ছড়িয়ে গেছে আর কোনো জায়গায় কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যায়নি। তো এইভাবে আমরা এইরকম কচুরিগুলো তৈরি করব। তেল গরম করতেই দিয়ে দিয়েছিলাম। এবারে আমরা একটুখানি ভেজে নেব। দেখলেন তো, তার আগে আমি একটুখানি টুকরো দিয়ে দেখলাম, যেই দেখলাম এটা বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে, তার মানে আমার তেলটা রেডি হয়ে গেছে। তো আমরা এরকম গরম গরম কচুরি, ফুলো ফুলো কচুরি, একদম বল বল কচুরি ভেজে তুলছি মায়ের ভোগের জন্য। এইরকমভাবে কচুরির থালি কিন্তু আপনি দিতে পারেন। 2 দিন পুজো রয়েছে, আপনি যে কোনো একদিন এই থালিটা কিন্তু নিবেদন করতেই পারেন। আর বাকি 2 দিনের জন্য আপনাকে বেশি খুঁজতে হবে না। থালি প্লেলিস্টটা একবার চেক করতে পারেন আমার চ্যানেলে। আর আজকেই কমিউনিটিতে আমি এই থালি রেসিপিগুলো আবার করে শেয়ার করে দিয়েছি, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো ভীষণ সুন্দর ওই থালিগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে কি করে, সেই সমস্ত টিপস সহ আমি আজকে যেমন বলছি সেদিনকেও কিন্তু আমি শেয়ার করেছিলাম। অবশ্যই একবার চেক করতে পারেন। দেখুন আমার এখানে এইরকমভাবে কচুরিগুলো গরম গরম ভাজা তো হয়েই গেছে। আমাদের সেই পায়েসটার কি হলো চলুন একবার গিয়ে দেখি। তো আমরা এখানে বেশ কয়েকটা এরকমভাবে ভেজে রেখে দিচ্ছি।
আর সেই সাথে আরেক পাশে আমার তৈরি হচ্ছে ওই পায়েসটা। কি করে তৈরি করব চলুন একবার চোখ বুলিয়ে দেখা যাক। এরকমভাবে ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আপনি ভোগের থালি ছাড়াও কিন্তু জলখাবারে, টিফিন বক্সে বা লাঞ্চ মেনু বা ব্রাঞ্চ মেনু যে কোনো কিছুতেই কিন্তু ট্রাই করতে পারেন। গেস্ট মেনু হিসেবেও কিন্তু মন্দ হবে না। কড়াইটা আবার পরিষ্কার করে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে বসাবো আর একটু জল দিয়ে দিলাম যাতে দুধটা না লাগে। এবারে আমি আগে থেকে জাল দিয়ে রাখা 2 কাপ দুধ দিয়ে দিলাম। এবার এই দুধটাকে আমরা ফুটন্ত হতে দেব। আর এই যে হচ্ছে আমাদের ওই গাজর দিয়ে তৈরি করা এই পুলি পিঠার মণ্ডটা। এখানে তৈরি করব গাজরের পুলি পিঠা। এটা এত সুন্দর খেতে হবে, পুরো রসমালাই হবে, গাজরের রসমালাইও আপনি বলতে পারেন, কারণ পুলির মধ্যে আমি কোনো স্টাফিং দিইনি। এরকম পুলির মতন করে শেপ করেছি। কেন স্টাফিং দিইনি? কারণ গাজরের নিজস্ব একটা টেস্ট রয়েছে, দুধ আর সুজি দিয়ে অপূর্ব হয়েছিল। জাস্ট মুখে দেবেন আর মিলিয়ে যাবে। এই রকম করে পাকিয়ে পাকিয়ে আমরা এখানে রাখছি। যেই দুধটা ফুটে উঠবে আমরা এর মধ্যে ছাড়তে থাকবো। এরকম পুলি ছাড়াও আপনি গোল গোল বলের মতন করেও এখানে দিতে পারেন, এর ভেতর স্টাফিং ভরেও দিতে পারেন। সেই রেসিপিটা আর একদিন না হয় আপনার সাথে শেয়ার করা যাবে। আজকে তাড়াতাড়িতে যে থালিটা তৈরি করছি তার মধ্যে এটা কিন্তু মাস্টই মাস্ট। গাজর বাসন্তী রং থাকে তার মধ্যে, তাই জন্য আমি এই বসন্ত পঞ্চমীতে মায়ের ভোগের জন্য এই ক্যারট রসমালাইটা শেয়ার করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। দুধটা যখন টকবক করে ফুটবে তখনই কিন্তু এই পুলিগুলো আমরা দুধের মধ্যে দেব। যখন টকবক করে ফুটছে সেই সময় আমরা এইভাবে আমাদের পুলিগুলোকে এর মধ্যে দিতে থাকবো। দেখুন একদম টকবক করে ফুটছে। যদি ফুটন্ত না হয় তার মধ্যে কিন্তু দেবেন না, পুলিটা ভেঙে যাবে, একদম মন্ড পাকিয়ে যাবে। তাই ফুটন্ত দুধের মধ্যেই কিন্তু এই পুলিগুলোকে দিতে হবে। আমি এই ফুটন্ত দুধে পুলিগুলোকে দিয়েছি আর এটা আরও বেশি ফুটছে। এটা দেবার পর মোটামুটি 10 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেবেন, তাহলে এটা রান্না হয়ে যাবে, একদম নরম তুলতুলে জুসি তৈরি হয়ে যাবে। আর এরকমভাবে আমার তাড়াতাড়ি রয়েছে বলে, তাড়াতাড়ি করে সার্ভ করব বলে আমি এখানে কিন্তু বল বল করেও খানিকটা পাকিয়ে দিচ্ছি। এটা যেগুলো বল বল করে রয়েছে সেটা একেবারে পুরো রসগোল্লার মতন সবকটাই ফুলে যাবে আর মুখে দিলে একদম মিলিয়ে যাবে, সেটা আপনি বানালেই বুঝতে পারবেন। আমি যখন সার্ভ করব আপনি দেখতে পাবেন এর সাইজ কতখানি বড় হয়ে যাবে। তো মোটামুটি আপনি কিন্তু পরপর কিন্তু দেবেন, একসাথে অনেকগুলো দিয়ে দেবেন না, তাহলে টেম্পারেচার ড্রপ করে গিয়ে কিন্তু এটা ভেঙে যাবে। একটা পুলিও ঠিকঠাকভাবে ভেঙে যায়নি, একদম গোটা থাকবে, অথচ একদম জুসি তৈরি হবে। আবার কবে করব এই খালি ভাবছি, আর আপনার সাথে সেইবার শেয়ারও করব আবারও। ভীষণ সুন্দর এই একটা ছোট্ট পায়েসের রেসিপি, কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। তো এইরকমভাবে দেখুন আমার পুলিটা যখন দেখবেন বেশ ভালোভাবে এটা তৈরি হয়ে গেছে, সেই সময়তে কিন্তু আমরা একটু চিনি তো দিয়েছিলাম আগে, এবারে দিয়ে দেবো খানিকটা গুড়। তো এই নলেন গুড়ের সময় এখন, তো এই নলেন গুড়ের মিষ্টি পায়েস অবশ্যই দিতে হবে। আমরা কিন্তু আঁচ কমাইনি, ফুটন্ত অবস্থাতেই গুড়টা দিয়েছি সবে। তবে হ্যাঁ, আমি কিন্তু আগে থেকে টেস্ট করে নিয়েছি যেটাতে দুধ ফেটে যায় না। এবারে কয়েকটা আবার গরম গরম পুরি ভেজে নেওয়ার পালা। তখনকার পুরিগুলো ঠান্ডা হয়ে গেছে, তাই এখন একটু গরম গরম পুলি ভেজে সার্ভ করতে হবে, না হলে পরে থালিটা ঠিক ইনকমপ্লিট রয়ে যাবে। আমি এখান থেকেই একটু তেল নিচ্ছি, আপনি এরকমটা করবেন না, কারণ আপনি নতুন রান্না করছেন, তাই আপনি একটা পাত্রের তেলটা নিয়ে সেখান থেকে তেল দিয়ে দিয়ে কিন্তু বেলুন। দেখুন একদম ফুলো ফুলো হয়েছে। তাহলে চলুন সার্ভ করে দিই। প্রথমে পুলিটা সার্ভ করার পালা। কি ইয়ামি হয়েছে না, ভীষণ জুসি। আপনি যদি আমার রসমালাই খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন, এটা সেই রকমই টেস্ট হয়েছিল। তো এটা একদম উইদাউট ছানা ছাড়া এরকম রসমালাই অপূর্ব স্বাদের। আর এই আলুর দমটার কথাটা তো কী বা বলবো, যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন, কারণ এটাতে বেশ ঝাল হয়ে গেছিলো। তো আমি নিজেই ভাবছিলাম কি করে এতটা ঝাল হলো, এই লঙ্কাগুলো আমার ঠিক বাটা উচিত হয়নি, একটা বাটলেই হয়তো হতো। তো এইরকমভাবে ঝাল ঝাল আলুর দম কিন্তু এই মটরশুঁটির কচুরির সাথে জাস্ট জমে যাবে। সেদিনকে ভোগের থালি না থাকলেও কিন্তু আপনি দিতে পারেন। আর এবারে তো 2 দিন ধরে পুজো পড়েছে মায়ের, তাই অবশ্যই একদিন এই ভোগের থালিটা ট্রাই অবশ্যই করুন। আমার মনে হয় এটা সকলের পছন্দ হবে, মায়ের তো হবেই হবে। তো এইরকম মটরশুঁটির কচুরি গরম গরম ফুলকো ফুলকো। আর এটা কি বলুন তো, নলেন গুড়ের প্রজাপতি সন্দেশ। হ্যাঁ, এই রেসিপি অবশ্যই শ্যুট করেছি আপনাদের জন্য, আর খুব তাড়াতাড়ি এটা শেয়ার করে দেবো, তাই আগামী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না হয়ে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। একটু ছিঁড়ে দেখাই না কেমন হয়েছে, দেখছেন পুরো কোনা কানায় একেবারে পুরো পুরটা ছড়িয়ে পড়েছে, অপূর্ব সুন্দর। পুর দিতে এতটুকুনিও কার্পণ্য করিনি, তাই আপনিও লাইক দিতে কার্পণ্য করবেন না, শেয়ার করতে কার্পণ্য করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর সেই সাথে অবশ্যই অনেক অনেক শেয়ার করুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।